একটা অভিযোগ প্রায়ই বিএনপির বিরুদ্ধে করা হয় যে দলটি দুর্বল। দুর্বল এই অর্থে যে দলটির মাঝে একটা সেন্ট্রাল কমান্ড মেনে চলার প্রবণতা নাকি কম, এবং আরো বলা হয় যে এর সদস্যরা ঠিক একটা কংক্রিট আদর্শ নিয়ে যে চলছেন বা যেই নির্দেশনা পার্টির থেকে তাদেরকে দেওয়া হচ্ছে সেটা তারা অক্ষরে অক্ষরে পালন করছেন এমনটি দেখা যায় না, যেটা অনেক ক্যাডার ভিত্তিক দলের ক্ষেত্রে দেখা যায়। এবং সেই সব দলের উদাহরণ দিয়ে বিএনপিকে অনেক সময় নসিহত করা হয় যেন এই দলটিও একটি সেরকম আদর্শ ভিত্তিক শক্ত কাঠামো ভিত্তিক একটা দলে পরিণত হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিএনপি গঠনগতভাবে এ জাতীয় একটা পরিস্থিতিতে আসলে টিকে থাকতে পারবে না, বা পারা উচিতও নয় হয়তো, বা আমরা চাই না যে দলটি এরকম হোক। আমরা সবসময় শুনে এসেছি যে বিএনপি তার সদস্যদেরকে প্রায়শই বলে থাকে যে ব্যক্তির চেয়ে দল বড়, কিন্তু দলের চেয়ে দেশ বড়। অর্থাৎ দেশের কথাটা হচ্ছে সবার আগে। দেশের কল্যাণে আমরা যদি পার্টির কোনো নির্দেশ, যেটা হয়তো কল্যাণকর নির্দেশ নয় রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সেই নির্দেশ অমান্য করার প্রয়োজন হলো, এখানে কিন্তু সেরকম একটা ইঙ্গিত থাকে যে রাষ্ট্রের কল্যাণে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর সদস্যরা সেই কাজটি সবার আগে করবেন। তবে হ্যাঁ, ব্যক্তির চেয়ে আবার দল বড়, অর্থাৎ আমি আমার ব্যক্তিগত কোনো লাভ বা ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থে আমি দলীয় স্বার্থকে বিসর্জন দিব না। সেই অর্থে দল আমার মতো একজন সাধারণ ব্যক্তির চেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আবার দেশ সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই আমার মাঝে মাঝে মনে হয় যে ১৯৭১ সালে যদি বিএনপি নামক একটা দল ক্ষমতায় থাকতো, বা থাকতো সেই সময় এক্সিস্ট করতো, তার নেতৃবৃন্দ যদি তাকে বলতো যে তোমরা যাও গণহত্যা করো বা ধর্ষণ করো, তাহলে বিএনপির সদস্যরা সেই কাজটি কখনোই করতো না। তারা বিএনপি ত্যাগ করতো। কেননা সে কখনোই দলের নির্দেশে দেশের এবং দেশের মানুষের বিপক্ষে যায় এরকম কাজ কখনো সে করবে না। কিন্তু এই কাজটি অতীতে হয়েছে ১৯৭১ সালে জামাতে ইসলামী কর্তৃক হয়েছে, ২০২৪ সালে আওয়ামী লীগের দ্বারা হয়েছে, যারা কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন একই রকম অনেক বেশি সংঘবদ্ধ, অনেক বেশি স্ট্রাকচারড, অনেক বেশি পরস্পরের সাথে দলীয় ভিত্তিতে অনেক বেশি শক্ত একটা অবস্থান ধরে রাখে এ ধরনের দল। আমরা চাই যে দল বা ব্যক্তি তো নয়, দল শক্তিশালী না হোক, আমরা চাই রাষ্ট্র শক্তিশালী হোক, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক। এজন্য বিএনপির কোনো সদস্য যদি কোনো অন্যায় করে, আমরা প্রত্যাশা করি না যে বিএনপি তার বিরুদ্ধে মব তৈরি করুক বা তাকে হেনস্থা করুক। একটা পার্টি, ভদ্রলোকের দল, সে যেটা করতে পারে তার বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থার উপর সেটাকে ছেড়ে দিতে পারে, সেটাই তার করা উচিত। কিন্তু সেই বড়জোর তার দল থেকে সেই সদস্যকে বহিষ্কার করতে পারে, এইটুকুনি তার করা উচিত। দল খুব বেশি শক্তিশালী হলে যেটা হয় যে দলীয় কাঠামো, আনুগত্য, এগুলো বেশি প্রাধান্য পায়। কিসের উপর প্রাধান্য পায়? একজন মানুষের মেধা, প্রতিভা, যোগ্যতা এসবের উপরে দেখা যায় যে তার আনুগত্য অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। আমরা আওয়ামী লীগের ক্ষেত্রেও সেরকম দেখেছি যে সেখানে আনুগত্যটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা প্রায়ই দেখতাম যে আওয়ামী লীগের যখন কমিটি ঘোষণা হতো, একদল মানুষ বলছে অমুকের শরীরে আওয়ামী রক্ত নেই, তাকে কেন দায়িত্ব দেওয়া হলো? এগুলো নিয়ে খুব সমালোচনা হতো। কিন্তু বিএনপিতে সেরকম কিছু হয় না। বিএনপির রক্ত বলে কোনো কিছু নেই। বিএনপি যে কেউ করতে পারে, যে কেউ আসতে পারে, যে কেউ আবার চলে যেতে পারে। অনেকের কাছে এটাকে খারাপ লাগতে পারে। কিন্তু আমি মনে করি যে বিএনপির এটাই শক্তি। এর মাধ্যমে আসলে মেরিটোক্রেসির প্রমোট হয়, মেরিটোক্রেসির বিস্তার হয়। একটা কথা আমি অনেক সময় বলি যে আজকে বিএনপিতে আপনি থেকে যেকোনো কিছু সমালোচনা করতে পারবেন। বিএনপিতে থেকে আপনি কিছু কথা আপনার পছন্দ না হলেও হয়তো এমন কথা কেউ বলেন যেটা অনেকের পছন্দ হয় না। আবার হয়তো তিনি কিছুটা আওয়ামী ন্যারেটিভ এর সাথে তার মিল পাওয়া যায়। কিছু করার নেই। এটা একটা লিবারেল ডেমোক্রেটিক দল। তিনি বলতেই পারেন। আবার কারো কথা কিছুটা ডানপন্থী যেই নেতৃবৃন্দ রয়েছে, এমনকি দল রয়েছে, সেগুলোর সাথেও মিলে যেতে পারে। তাতেও কিছু বলার নেই। কেননা দলের একটা শৃঙ্খলা থাকুক, কিন্তু আমরা কাউকে তার আদর্শ দিয়ে তাকে বেঁধে ফেলতে চাই না। তার ফ্রি থিংকিং এর একটা সুযোগ বা একটা রাস্তা আমরা রাখতে চাই। দলের মধ্যে থেকেও আমার যদি মনে হয় যে বিরোধী দলের একজন নেতার আমি প্রশংসা করতে চাই বা তাকে আমি পছন্দ করি, কোনো অসুবিধা নেই। আমার ব্যক্তিগত জীবন আচার বা অন্য যেকোনো কিছু আমি এই দলের সদস্য হিসেবে পালন করতে পারি। অর্থাৎ এটা আমাকে এক ধরনের চিন্তার স্বাধীনতা দেয়, কাজের স্বাধীনতা দেয়। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হতো যে তোমাকে একটা স্পেসিফিক ওয়েতে চলতে হবে, একটা বিশেষ রাস্তায় চলতে হবে, এর বাইরে কথা বলা যাবে না, এর বাইরে চলা যাবে না, এর বাইরে চিন্তা করা যাবে না, এভাবে আমার চিন্তার উপর যদি একের পর এক বাঁধন এঁটে দেওয়া হতো, আমি কখনোই এই দলটির প্রতি আমার অনুরাগ সৃষ্টি হতো না, বা এই দলটি আমি হয়তো করতাম না, বা এই দলটিকে আমি কখনো সমর্থনও করতাম না। বরং আমার কাছে মনে হয় যে এই দলটি অনেক বেশি উদার, অনেক বেশি, যেখানে মানে খুব বেশি বাঁধা ধরা বাঁধন নেই। এটা আমাদেরকে এক ধরনের চিন্তার স্বাধীনতা দেয়, কাজের স্বাধীনতা দেয়, যেটাকে আমি খুব অ্যাপ্রিশিয়েবল বলে মনে করি।